একদিন আগেই সারা দেশের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রিয় নেতাকে বরণ করে নিতে এসেছেন ৩০০ ফিটের মূল অভ্যর্থনা মঞ্চ এলাকায়। অনেকে এসেছেন ছোট্ট সন্তানদের নিয়ে। তারা বলছেন তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, জাতিকে নেতৃত্ব দিতেই দেশে ফিরছেন তিনি। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। পাবনা থেকে বাবা ও কাকার সাথে তারেক রহমানকে দেখতে একদিন আগেই এসেছেন ছোট্ট রাহা। মোবাইল ফোনে তারেক রহমানকে দেখে রীতিমতো ভক্ত হয়েছে সে। তাই সামনাসামনি দেখতে বাবা ও কাকার কাছে বায়না ছিল রাহার। আমি পাবনা থেকে আসছি। কি করতে আসছো? তারেক রহমানকে দেখতে আসছি। পাবনা থেকে আসছো এত দূর থেকে? জি। কেন আসছো তুমি? তারেক রহমানকে দেখতে। তাই? তারেক রহমানকে কি চিনো? জি। জি, আমি ওকে ভালোবাসি। তাই? তারেক রহমানকে কিছু বলতে চাও? জি। কি বলতে চাও বলো? দেশের ভালোর জন্য কাজ করুক। বাবা বিএনপি করেন, অন্য অনেক নেতাকর্মীর মতো তিনিও হয়রানি ও মামলার শিকার হয়েছেন। কিন্তু তারেক রহমানের চেয়ে বেশি আত্মত্যাগ কেউ তো করেনি। এজন্য সামনাসামনি সম্মান জানাতে ছোট্ট মেয়েকেও সাথে এনেছেন তিনি। আসছি আমিও আগেও তারেক রহমানের দেখছি, কিন্তু আমার মাইয়া তো আর এই সময় দেখে নাই। দীর্ঘ 17 বছর পরে দেশে আসতেছে। ওনার উপরও অনেক জুলুম নির্যাতন হয়েছে। ওনার মা অসুস্থ, উনি দেশে আইতে পারছে না শত চেষ্টার পরেও। তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে এসেছেন মহিলা দলের নেতাকর্মীরা। তারা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরিকল্পনায় নারীরা সব সময় অগ্রাধিকার পাচ্ছে। এজন্য প্রিয় নেতাকে স্বাগত জানাতে আগেভাগেই ঢাকার অভ্যর্থনা মঞ্চ এলাকায় তারা। তারেক রহমান একটা সিংহ পুরুষ বাংলাদেশের, মানে কি একটা গর্ব আমাদের। কক্সবাজার জেলা থেকে আমরা খুব আনন্দ নিয়ে আসছি, শুধু আমাদের নেতাকে, আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। উনি নারীদেরকে প্রচুর পরিমাণ গুরুত্ব দিছে এবং নারীদের যেই মানে একটা অবমূল্য মানে বর্তমানে করা হচ্ছে তাকে উনি প্রতিকার করবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। দিনভরই এভাবে দলে দলে ও বিচ্ছিন্নভাবে ৩০০ ফিটের অভ্যর্থনা মঞ্চ এলাকায় আসছেন সারা দেশের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। গণতন্ত্র পুনরুদ্ধার জন্য, স্বাধীনতা বিরোধীর হস্তক্ষেপ থেকে দেশকে মুক্তি করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশকে পুনর্গঠনের জন্য একমাত্র তারেক রহমানই এখন দেশে ভবিষ্যৎ এবং ভরসা। এতদিন যে স্বৈরাচারী ছিল তার কারণে তো এরকম সুযোগ হয় নাই, তো আমরাও তো এরকম সুযোগ পাই নাই। একটা কথা বলবো সেরকম সুযোগ আমরা কখনোই পাই নাই। বৃহস্পতিবার সকালের মধ্যে অভ্যর্থনা মঞ্চ এলাকা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।